আজ যে রেসিপিটা দেখাবো এটা একবার দেখলে না বানিয়ে থাকতে পারবেন না। চিংড়ি আর পোড়া কাঁকরোলে এমন অসাধারণ স্বাদ হয়তো আগে কখনো খেয়ে দেখেননি। শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম গ্রামের অসাধারণ স্বাদ আর কয়েকটি গোপন টিপ শেয়ার করব যা আপনার রান্নার স্বাদকে দ্বিগুণ করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁকরোলগুলোকে না কেটে আগে থেকে ধুয়ে নিতে হবে ভালোভাবে, একদম কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। তো আমার ধোয়া কমপ্লিট হয়েছে। আমি কাঁকরোলগুলোকে কোনো খোসা ছড়াবো না। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, দুই সাইড এভাবে কেটে নিব, মাঝখান দিয়ে এইভাবে কেটে নিব। তো এইভাবে কেটে নিতে হবে। আমি সবগুলোকে কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট হয়েছে। অপর পাশের অংশটাকে এইভাবে ছোট করে কেটে নিতে হবে, একদম ছোট করে, যাতে পুর ভরার পর বসে থাকে। এইভাবে কেটে নিতে হবে। তো আমি এগুলোকে পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করা যাবে না। 2-3 মিনিটের মতো রেখে বলক নিলেই হয়ে যাবে। তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানির সঙ্গে। দেখেন আমার পানির পরিমাপটা তো দেখতেই পাচ্ছেন, একদম ডুবো ডুবো অবস্থায়। এখন ঢাকনাটা ঢেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। আমার একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে 2 মিনিট রাখবো, আর 2 মিনিট রেখে তুলে নিব। বেশি সিদ্ধ করা যাবে না। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। এখন আমি একটা নাইফ দিয়ে, ঠান্ডা করে নাইফ দিয়ে ভিতরের অংশটাকে তুলে নিব। একদম সহজে উঠে আসে। মাঝখানের অংশটাকে এইভাবে তুলে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি, একদম সহজেই উঠে আসে এটা। দেখেন, তা আমি আপনাদেরকে একদম ক্লোজলি দেখাচ্ছি। একদম সহজভাবে চামচ দিয়ে তোলা যায়। দেখেন, চারোপাশ ছড়িয়ে নিয়ে মাঝখানে এভাবে তুলে নিলেই হয়ে যাবে। তো এইভাবে সবগুলো মাঝখানের পুরিটাকে তুলে নিব। তো আমার সবগুলো পুর বের করা হয়ে গেছে। তো আমি একটা ছোট ব্লেন্ডারে নিয়েছি, ব্লেন্ডারের জারে দিয়ে দিব কাঁকরোলের যে ভিতরের অংশগুলো, সেগুলোকে দিয়ে দিব। তার সঙ্গে দিব এখন চিংড়ি মাছ। এটা দিলে স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে। তো বেশ কিছু চিংড়ি মাছ দিয়েছি। দিব 2টা কাঁচামরিচ, দিব কতগুলো পেঁয়াজ কুচি, একটা পেস্ট বানিয়ে নিব। আমার পেস্ট হয়েছে, দেখেন এইভাবে পড়তেছে না, ঘন একটি পেস্ট তৈরি করেছি। এখন আমি এটা চামচ দিয়ে এভাবে ঢেলে নিব। এখন দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিব হলুদের গুঁড়া, হাফ চামচ দিব মরিচের গুঁড়া, হাফ চামচ দিব ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিব জিরে গুঁড়া, আর অল্প একটু দিব গরম মশলার গুঁড়া। এটা অবশ্যই দিতে হবে। এই পর্যায়ে দিব আদা রসুন পেস্ট, অল্প একটু দিতে হবে। এখন দিব চালের গুঁড়া। আমার 3 চামচ চালের গুঁড়া দিব, আপনার চাইলে বেসনও দিতে পারেন। চালের গুঁড়া দিলে একদম মুচমুচে হয়। বেশ কিছু ধনেপাতা কুচি দিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। এই রেসিপিটা যারা একবার খাবে, কি আর বলবো, জীবনও এই স্বাদ ভুলতে পারবে না, এতটাই মজার রেসিপি। তো কাঁকরোল দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়, আগে জানলে অবশ্যই ট্রাই করতেন। তা আমি এটা রেডি হয়ে গেছে, মাখানো হয়েছে। এখন মাঝখানে পুর দিয়ে দিব, কাঁকরোলের মাঝখানে। আমার কাঁকরোলগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। তো এইভাবে ভরে ভরে পুর দিয়ে দিবেন। তা আমি এইভাবে সবগুলো পুর ভরে নিব।
রান্নায় নতুনত্ব আনবেন, খেতে খুব ভালো লাগবে, সবাই অনেক পছন্দ করবে। এটা পাকোড়ার মতো এমনিতে খেতে অনেক ভালো লাগে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে যখন খাবেন সেই লাগবে। আর বাচ্চারা খুব মজা পাবে, এনজয় করে এটা খাবে। তা আমার এগুলো পুর ভরা হয়েছে, এখন আমি চুলাতে চলে যাব। চুলাটা গরম আসে, অল্প একটু তেল দিব, বেশি পরিমাণে তেল দিবেন না, তাহলে হবে না। তো তেল দিয়ে আস্তে আস্তে আমি এবার উল্টিয়ে দিয়ে দিব। তেলটা কিন্তু আমি একদম কম দিয়েছি, আপনারাও কম দিবেন, যেহেতু এটা পোড়া কাঁকরোলের মতোই একদম ফ্রাই করা হবে, এটা শ্যালো ফ্রাই করব। তাই আমি অল্প একটু তেল দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভেজে নিব, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আমি এখন ঢাকনাটা ঢেকে রাখবো। ঢাকনাতে রেখে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। অল্প আছে ঢাকনাটা ঢেকে এটাকে ভাজা করতে হবে। তো আমি এখন ঢাকনা খুলে দেখছি কি অবস্থা আমার। এটা আমি এখন উল্টিয়ে দিব। দেখেন কতটা সুন্দর ফ্রাই হয়েছে। তা আমি এভাবে উল্টিয়ে দিব। এটা একদম আস্তে করে সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে, খোঁচা লাগলে একটু নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে কাঁটা চামচ বা যে কোনো কিছু দিয়ে এটা করে নিতে পারেন। এটাকে যত পোড়া করবেন ততই ভালো লাগবে, আর এত সুন্দর একটি ফ্লেভার আসবে যা বলার মতো না। তা আমি আবার ঢাকনাটা ঢেকে এইভাবে রান্না করে নেব কিছুক্ষণ। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো এইভাবেই সবগুলোকে আমি করে নিব। একদম সহজেই সুন্দরভাবে হয়ে যায় এই ফ্রাইটা, এত ভালো লাগে, এই স্বাদ জীবনও ভুলবেন না। খুবই মজাদার একটি রেসিপি। তো এভাবে নতুন ইউনিক একটি রেসিপি করতে পারেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা এভাবে করবেন। আমার রেসিপিটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, চাইলে আরও পোড়া করতে পারেন। তা আমি এভাবে সবগুলো করে তুলে নিচ্ছি, সার্ভ করে দেখাবো অবশ্যই আপনাদের কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো এমন একটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।